নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সেই আপনাদের পরিচিত বাস স্ট্যান্ড ক্যাম্পানা। এবারে আমরা যাচ্ছি লিসবন, তবে একদমই ঘোরাঘুরির জন্য নয়, আমাদের একটা খুব দরকারি কাজ রয়েছে। তো সেই জন্যই আমরা যাচ্ছি। যেহেতু যাচ্ছি সেই জন্য একটু ঘুরেও আসবো ভাবছি, তবে যাচ্ছি ওই একদিনের জন্যই। এখন ঘড়িতে বাজে ভোর 4:45। আজকে আমরা রাত্রি 3টের সময় থেকে উঠে রেডি হয়ে 4:15 ক্যাব ধরে এখানে এসছি। বাস ছেড়ে দিয়েছে, দেখেছেন বাইরে এখনো কিরকম ঘুটঘুটে অন্ধকার। ভীষণ ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি, বরং নেমে আপনাদের সঙ্গে কথা হবে। আমরা পৌঁছে গিয়েছি কোথায়? এটা লিসবন বাস স্ট্যান্ড, মেন বাস স্ট্যান্ড। এটা পোর্তো থেকে অনেক বড় বাস স্ট্যান্ড। এখানে আমরা নেমেছি। এই আমরা যেদিনই বেরোই বৃষ্টির ভেজার দিন, তার আগের দিন পর্যন্ত পুরো একদম ভার্জিন গিয়েছিলাম, ওয়েদার খুব ভালো ছিল। আর আজকে মানে গতকালকে পর্যন্ত ওয়েদার ভালোই ছিল। আজকে সকালবেলা থেকে ভীষণ কুয়াশা, গোটা রাস্তাতেই মানে একদম পুরো কুয়াশায় ভরা রাস্তা ছিল পুরো। হ্যাঁ, যদি এরপরে রোদ ওঠে টেম্পারেচার বাড়বে, কিন্তু এখন আপাতত ওয়েদার খুবই ভালো, কমফোর্টেবল। আমরা লিসবন বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়েছি ক্যাব নিয়ে। তবে আজকের ওয়েদারটা এখনো পর্যন্ত খুব ভালো লাগছে, মেঘলা, বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। এরকম যদি থাকে তো খুবই ভালো লাগবে। এরপরে যদি রোদ ওঠে তাহলে আর কিন্তু কিছু করার নেই, মারাত্মক গরম হবে। কি জানি বলতে পারছি না, আপাতত তো খুব ভালো লাগছে, দেখা যাক। এবারে বলি আমাদের লিসবন আসার কারণ। আগেই তো বললাম আমরা বেড়াতে আসিনি, আমরা এসেছি এমবাসিতে। এমবাসিতে এসেছি ওর পাসপোর্টটা রিনিউ করানোর জন্য। তার আগে বলি, এমবাসিটা আমাদের ইন্ডিয়ান এমবাসিটা ওই যে অরেঞ্জ কালারের বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই। এমবাসির কাজ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ম্যাকডিতে খাবো বলে। খিদে পাচ্ছে, এবার কোকোহাটা কি। আর এই যে সামনেই একটা নদী, নামটা এখনো জানি না, দেখতে হবে কি নাম আছে। এই নদী কেমন নদী, হয় না তুমি ভুল গান করলে আমি ভুল গান করে দিলাম। একদিক থেকে এক শেয়াল ডাকলে আরেক শেয়ালও ভুলভাল ডেকে দিল। ও অনেক খুঁজে পেয়ে কখন থেকে খুঁজছি কোথায় ম্যাকডোনাল্ড। ওরে বাবা, ম্যাকডিতে বসে প্রায় 1.5 ঘন্টা মতো কাটালাম, খাওয়া দাওয়া করলাম। আর কিরকম রোদ দেখুন, সকালবেলাতে কি সুন্দর ওয়েদার ছিল, এখন পুরো এত গরম, বাপরে বাপ। এক ছাদ কচি কাচারা সব এসছে, স্কুল থেকে নিয়ে এসছে। আর এই পার্কটা এত সুন্দর, আর কি বিশাল বড় পার্ক। আমরা এখন এধার ওধার ঘুরছি, তবে এত রোদ। উফ, যখন আসছিলাম তখন এমন মেঘ করেছিল, ভাবলাম গেল আজ বোধহয় বৃষ্টি টিষ্টি হবে। সব মেঘ সরে গিয়ে এমন রোদ উঠেছে, উফ, পুরো পাগল হয়ে যাচ্ছে। আর এই মামা এখন গেছে একটু আইসক্রিম কিনতে। আজকে তো দিন না বলতেই পেয়ে যাচ্ছে এগুলো। এইটা দেখো কত লেবু হয়েছে এই গাছটাতে, পুরো গোল 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 কত লেবু। এমনি গোল গোল লেবুগুলো, এই টক লেবুগুলো, এই যে দেখা যাচ্ছে কিনা কি জানি। কত লেবু, পুরো গাছটায় ভরে আছে লেবুতে, পুরো গাছটা।
কি দারুণ, এখানে বসার জন্য করেছে। আর এই চাইনিজ স্টাইল নাকি স্টাইল, এটা কি দারুণ দেখতে। একটা বিশাল বড়, বাবা দেখে শুনে জায়গা পেল, গাছের গুঁড়িতে বসতে গেল। এ ভগবান, দেখে শুনে এই জায়গায় বাঁচলে। না না বলছি, এখন সন্ধ্যে 7টা। আমরা ওই গার্ডেনে অনেকক্ষণ কাটিয়ে তারপর খাওয়ার প্যাক করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাওয়ার প্যাক করিয়েছি। প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে এখানে। তো খাওয়ার প্যাক করে আমরা বিএনবিতে চলে এসেছিলাম। এখানে এসে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আসলে সেই 3টে থেকে ওঠা তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল। যাই হোক, ঘুম থেকে উঠে এখন আমরা বেরিয়েছি আশেপাশটা ঘুরে দেখব বলে। এই যে ট্রাম, পর্তুগালের সব থেকে পুরোনো ট্রাম। এই ট্রাম আগে কাঠের চলতো, জানিস তো, কাঠের আর ঘোড়া দিয়ে চলতো। ঘোড়া দিয়ে টানা হতো। তোর মোবাইলে সেটা। আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি আর এখন যাচ্ছি লিসবনের ডাউনটাউন এরিয়াতে। এই জায়গাটা ভীষণ ফেমাস আর এই জায়গাটার নাম প্রাসাদো কমার্শিও। Magnicio. কি সুন্দর দেখুন, বালি দিয়ে আর ওই বিভিন্ন রকম কালার দিয়ে সব অ্যানিমেলগুলো বানিয়েছে। এখানে আবার একটা পুচকি কার বানিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই প্রাসাদো দা কমার্শিও কিন্তু এখনো তার পুরনো নাম তুরেরু দো পাশো হিসেবেই পরিচিত। এটা লিসবনের ডাউনটাউন এরিয়ার একটা বড় স্কোয়ার। শুধু লিসবনই নয়, কিন্তু এটা ইউরোপের যত স্কোয়ারগুলো রয়েছে বড় বড় তার মধ্যে একটা, যা প্রায় 36,000 স্কোয়ার মিটার জুড়ে অবস্থিত। এটা পর্তুগালের রাজপ্রাসাদের কাছে আর টগাস নদীর ঠিক ধারেই এর অবস্থান। আর এই স্কোয়ারটাকে ঘিরে যে ইউ শেপের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না, এটা দাঁড়িয়ে রয়েছে 79টা আর্চের ওপর।
কোথায় এটা? প্রাসা দি কমার্সিয়া। প্রাসা দি কমার্সিয়া এটা হচ্ছে লিসবনের একটা খুব ফেমাস জায়গা। এখানে এই গেটটা রয়েছে, আর এটা একটা বড় চক। এখানে যে কোনো রকমের বড় সেলিব্রেশন হয়, সেটা নিউ ইয়ার্সের সময়ও মানে বড় সেলিব্রেশনটা এখানেই হয়। প্লাস এটা হচ্ছে রিভার সাইডে, একদম রিভার সাইডেই, যার জন্য এখানে সব সময় ট্যুরিস্টদের মেন ভিড়টা এখানেই থাকে। আর আমাদেরও আজকে বেরোতে এখন মনে হচ্ছে একটু দেরি হয়ে গেল। যাই হোক, জড়তার জন্য বেরোতে পারিনি। খুব হেকটিক ছিল আজকে সকাল থেকে জার্নিটা। কাজ খুব ভালো মতো হয়ে গেছে, এই একটা মনে আনন্দ। দুপুরে রেস্ট ফেস্ট নিয়ে এখন বেরিয়েছি। রোদটা কমে গেছে, যাও আজকে সারাদিনে গরমও ভীষণ ছিল। দিয়ে এখন সন্ধ্যাবেলা বেরিয়ে সত্যিই খুব ভালো লাগছে। জায়গাটা দেখে তো মন ভরে যাচ্ছে। এখন থেকে এনজয় করবো। তো আশা করি আপনাদেরও দেখে ভালো লাগছে জায়গাটা। দেখতে থাকুন। এখন আমরা একটু কফি খাবো। চলো, এখানেই পেয়ে যাবো মনে হচ্ছে। আমাদের কফি চলে এসেছে, তবে এসপ্রেসো দিয়ে গেছে আর দুধ আলাদা করে দিয়ে গেছে। নিজেদেরকেই বানিয়ে নিতে হবে। নিজে বানাও আর খাও। তোমারটা দাও। না, এটা তুমি দাও। আমাদের কফি খাওয়া হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে 9টা। একদম সন্ধে হয়ে গেছে। কি দারুণ লাগছে, চতুর্দিকে আলো জ্বলে উঠেছে, আর আকাশ একদম পরিষ্কার, একদম নীল আকাশ, চাঁদও উঠেছে। কি অপূর্ব লাগছে এই জায়গাটা। আমরা রয়েছি এখন ব্রায়াক্সা রিভার সাইডে। আমরা এতক্ষণ তো ছিলাম প্রাসা দি কমার্সিয়া, যে প্লেসটা দেখিয়েছি একটু আগে, তো ওখানে এতক্ষণ ছিলাম আমরা। তো ওখানে ঘুরে এখন ওই রিভার সাইড দিয়ে হাঁটতে হাঁটতে জাস্ট একটা ইভিনিং ট্যুর হচ্ছে। আমাদের খুব সুন্দর লাগছে জায়গাটা। সন্ধেবেলাতে সামারের টাইমে এই জায়গাটায় হেঁটে ঘুরে বেড়াতে দারুণ লাগে। আর এখান থেকে আরেকটু ডাউন টাউনের দিকে উঠে গেলে ব্রায়াক্সা এরিয়া পাওয়া যাবে, কিন্তু ওটারই রিভার সাইড এটা। কিন্তু এই জায়গাটা অসাধারণ সন্ধেবেলা ঘোরার জন্য বা বসার জন্য। রিভার সাইডটা খুব সুন্দর, ভালো হাওয়া হচ্ছে, আর টেম্পারেচারটাও এখন অনেকটাই কমে গেছে। আর পুরো নদীর ওপরে এরকম ধরনের বিভিন্ন ছোট ছোট বোট আর বড় একটা জাহাজও দেখতে পাওয়া যাচ্ছে পেছনে। হ্যাঁ, তো এগুলোতে মোটামুটি ইভিনিং পার্টি স্টার্ট হয়ে গেছে, গান ফান বাজছে। তো এই জায়গাটা খুব সুন্দর, মানে ট্যুরিস্টদের এনজয় করার জন্য খুব দারুণ জায়গা এটা। আমরা এখন কোথায় আছি? আমরা আছি লিসবনের ব্রায়াক্সা ডাউনটাউনে।
আর এখানে আমরা এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আছি। আশা করি এনভায়রনমেন্টটা দেখে বুঝতে পারছেন, পুরো ইন্ডিয়ান ডেকোরেশন। এই যে মাদুসা তো ইন্ডিয়ান ডিশ অর্ডার দিয়েছি। একদম হাসি অনেকদিন পর ইন্ডিয়ান খানা খাচ্ছি। আজকে সারাদিন একদম ভরপেট ইন্ডিয়ান খানা খাচ্ছি, ভালোও লাগছে খুব সুন্দর। আর ইন্ডিয়ান গানও শুনছি এখানে। কালা চশমা আসার পরেই কালা চশমা শুরু হয়ে গেছে। এখন খাবার জাস্ট অর্ডার দিয়েছি, খাবার সার্ভ করেনি, খাবার সার্ভ করুন, আরেকবার আপনাদের দেখিয়ে দেবো। আর এই বেটার রেস্টুরেন্ট আর এনভায়রনমেন্টেই মন ভরে গেছে, খুব সুন্দর জায়গাটা। তো একদম প্রাইম লোকেশন, ব্রায়াক্সা ডাউনটাউন, আপনারা যারা লিসবনে এলে বুঝতে পারবেন। তো সেখানের একদম সিটি সেন্টারে, তো দারুণ জায়গা, খুব এনজয়। খাবার সার্ভ করে দিয়েছে, অনিয়ন মিন্ট নান, তাই তো? মিন্ট অনিয়ন নান, তার সঙ্গে পনির আইটেম রয়েছে, চিকেন আইটেম রয়েছে, আর জিরা রাইস রয়েছে। তো এগুলো দিয়ে খাওয়া শুরু করি, আর কিছু লাগলে তারপর দেখা যাবে। রবান, লেটস স্টার্ট। এটা হচ্ছে স্বাগত রেস্টুরেন্ট, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। ভরপুর টেস্ট পেয়েছি, খুব ভালো খেয়েছি, দারুণ জায়গা, প্রত্যেকের ব্যবহার অসাধারণ, খুবই অমায়িক, আর খেয়েও ভালোই মজা এলো। খাবারের যেরকম টেস্ট, হ্যাঁ, সব কিছু টেস্ট সুন্দর, ভেতরটাও খুব ভালো লেগেছে, ডেকোরেশন অসাধারণ, তার সঙ্গে খাবারের টেস্ট সত্যিই সুন্দর। এবং সবাই অ্যাম্বিয়েন্স দেখে তো মানে গুড নাইট। গুড নাইট। দেখে তো মনে হচ্ছে যেন এখানেই খাটিয়ে পেতে ঘুমিয়ে যায়। সামনে মনে হচ্ছে কিছু প্রোগ্রাম চলছে, হ্যাঁ দেখি চলো কী হচ্ছে। এই হচ্ছে লিসবনের ডাউনটাউনের রাস্তা। এখন বাজে রাত্রি 11:30, আর গোটা রাস্তায় ভিড় দেখুন, মানে পুরো জমজমাট সন্ধে মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে সন্ধেবেলা, আর গোটা রাস্তাটাই ম্যাক্সিমাম ট্যুরিস্টদের ভর্তি, কারণ ডাউনটাউন এরিয়াতে ম্যাক্সিমাম ট্যুরিস্টরাই সারা মানে মাঝরাত অবধি পুরো এই চলে, সেলিব্রেশন চলে, বিভিন্ন রকমের সবাই পার্টি ফার্টি করে। রাস্তাটা অসাধারণ লাগছে, তাই না? তারপরে মানে একদম 7টা সাড়ে 7টা পর্যন্ত এত রোদ থাকে, হ্যাঁ তখন বেরোনোটা একটু চাপ হয়। হ্যাঁ, একদম hot news। আমরা এখন যাচ্ছি ডেজার্ট খেতে। বাঙালি না, ডেজার্ট খাওয়ার ইচ্ছে নিয়ে যাচ্ছি, খেতে পাবো কিনা জানি না। বাঙালি না, তেজপাতে একটু মিষ্টি মুখ খুব ভালো লাগে, না হলে যেন বেশ একটু মিষ্টি দই হবে, গরম গোলাপ জামুন হবে, গরম রসগোল্লা হবে, খাওয়ার পরে একটু মিষ্টি পান হবে। আজকে সারা সন্ধ্যেটা ভীষণ ভালো কাটিয়েছি। আমাদের ডিনারও হয়ে গেছে, মন ভরে ইন্ডিয়ান খাবার খেলাম বহুদিন পরে। আর এখন মামার ইচ্ছে সে আইসক্রিম খাবে, তাই ম্যাপে খুঁজে ম্যাকডিতে যাচ্ছি, আইসক্রিম কিনবো, মামাকে আইসক্রিম দেবো, ও খাবে, আর আমরা তারপর বাড়ি চলে যাব। তো চলুন, আমিও আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলছি যে আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, খুব ভালো লাগবে। আর আপনারাও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে লিসবনের বাকি অংশ নিয়ে। তবে চলুন, গুড নাইট।